আপনি যখন কোনো অ্যাপের মধ্যে টাচ করছেন, অ্যাপটি ওপেন হতে সময় লাগছে, বা আপনি ব্যাক বাটনে টাচ করছেন, ফোনটি ব্যাক হতেও সময় লাগছে। তো এরকম সমস্যা আমাদের ফোনের মধ্যে হয়ে থাকে। আপনার ফোনটি চলতে চলতে হঠাৎ করে দেখা গেল ফোনটি অনেক স্লো হয়ে যায়, বা আপনি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছেন, অ্যাপ্লিকেশনটি ওপেন হতে সময় লাগছে। কোনো জায়গায় কোনো ওয়েবসাইট ওপেন করছেন, ওয়েবসাইটটি ওপেন হতেও সময় লাগছে। তো তাহলে আপনি কি করবেন? আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি যে সেটিংটির কথা বলবো, এই সেটিংটি যখনই আপনি অন করে দেবেন তখনই আপনাদের ফোনের হ্যাং সমস্যা সমাধান হয়ে যাবে। কেবল একটি সেটিং যদি অন করে দেন, আপনাদের ফোনের হ্যাং সমস্যা একটি সেটিং থেকেই সম্পূর্ণভাবে সমাধান পেয়ে যাবে। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক একটি অবশ্যই করবেন, আর কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনি কোন ফোন ব্যবহার করছেন যদি এই সেটিংটি খুঁজে না পান। তো আপনি কি করবেন, আপনার ফোনের যে মেন সেটিং রয়েছে সেটিংটিকে আপনি একবার ওপেন করবেন। তো যখনই সেটিং ওপেন করবেন আপনি এখানে একটি সেটিং পাবেন। যদি রেডমির কোনো ডিভাইস ব্যবহার করেন তাহলে আপনি এখানে একটি সেটিং পাবেন, যেটি হচ্ছে এডিশনাল সেটিং। এই এডিশনাল সেটিং এর মধ্যে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখানে অ্যাক্সেসিবিলিটি সেটিং এর মধ্যে একবার ক্লিক করবেন। তো অ্যাক্সেসিবিলিটি সেটিং এর মধ্যে ক্লিক করার পর এখানে ভিশন লেখা রয়েছে, ভিশনের মধ্যে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিং রয়েছে যেটি হচ্ছে রিমুভ অ্যানিমেশন। এই রিমুভ অ্যানিমেশনটি আপনাদের ফোনের বাই ডিফল্ট অফ করা থাকবে। আপনারা কি করবেন, এই সেটিংটিকে আপনারা একবার অন করে দেবেন। যখনই অন করে দেবেন আপনাদের ফোনে যখনই টাচ করবেন তখনই তুরন্ত কাজ হয়ে যাবে। এরকম ভাবে আপনারা ব্যাক করবেন, তুরন্ত ব্যাক হয়ে যাবে। কোনো কিছু করার লাগবে না, কোনো সেটিংও করা লাগবে না, একটি সেটিংকে অন করলে ঠিক আছে। তো এই রিমুভ অ্যানিমেশন সেটিংটি যে কোনো স্মার্টফোনের মধ্যে পেয়ে যাবেন। যদি এডিশনাল সেটিং এর মধ্যে না থাকে আপনারা খুঁজে দেখে নেবেন। আপনারা যদি খুঁজে না পান তা আপনাদের ফোনের যে সেটিং এর সার্চ বার রয়েছে সেই সার্চ বারে আপনারা ক্লিক করে এখানে রিমুভ লিখে দেবেন। তো যখনই রিমুভ লিখে দিবেন আপনাদের ফোনের একটি সেটিং চলে আসবে যেটি হচ্ছে রিমুভ অ্যানিমেশন। আপনারা সিম্পলি সেই সেটিংটিকে অন করে দিন। তো তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এবার দেখুন, যদি এই সেটিংটি খোঁড়ার পরও ফোনটি দ্রুত কাজ না করে বা আপনারা টাচ করলেও ঠিকমতো ভাবে কাজ করছে না, তাহলে আপনাদের আরেকটি সেটিংকে করতে হবে। তো এবারে দ্বিতীয় সেটিংটি যখনই করে দেবেন, আপনারা ফোনটি যখন নতুন কিনে ব্যবহার করেছিলেন সেরকম আপনারা ব্যবহার করতে পারেন। যখনই এই সেটিংটিকে আপনারা করে নেবেন, আপনারা কি করবেন, আপনারা আরেকবার সেটিং এর মধ্যে ক্লিক করবেন। সেটিং এর মধ্যে ক্লিক করার পর আপনারা চলে আসবেন এখানে অ্যাবাউট ফোনের মধ্যে। অ্যাবাউট ফোনের মধ্যে আসার পর এখানে একটি সেটিং পাবেন যেটি হচ্ছে স্টোরেজ। আপনারা স্টোরেজের মধ্যে একবার ক্লিক করবেন। তো স্টোরেজের মধ্যে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের যতগুলো ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন গুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। কি কি অ্যাপ্লিকেশনের মধ্যে কত জিবি হয়ে রয়েছে বা কোন জায়গায় কত এমবি হয়ে রয়েছে। যদি আপনাদের ফোনের মধ্যে সেরকম কিছু নাও থাকে তাও দেখবেন আপনাদের ফোন মেমোরিটি ফুল হয়ে থাকবে। আর যখনই ফোন মেমোরিটি ফুল হয়ে থাকবে আমাদের ফোনের প্রসেসরের উপরে চাপ সৃষ্টি হবে, আর প্রসেসরের উপরে চাপ সৃষ্টি হলে আমাদের ফোনটি স্লো চলবে, ঠিক মতো কাজ করবে না। আমরা যখনই কোনো জায়গায় টাচ করি, কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে টাচ করি, তো অ্যাপ্লিকেশনটি ওপেন হতে সময় লাগে। তার কারণ এটি যে আমাদের ফোনের প্রসেসরের উপরে চাপ সৃষ্টি হচ্ছে, আমাদের ফোন মেমোরিটি ফুল হয়ে রয়েছে। তো আপনি কি করবেন, এখানে আসার পরে যে অ্যাপ এন্ড ডেটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ এন্ড ডেটার মধ্যে আপনারা একবার ক্লিক করে দেবেন। যখনই অ্যাপ এন্ড ডেটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন এখানে আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এখানে যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে বেশি এমবি হয়ে রয়েছে, ধরুন এই যে ইউটিউবটি কত এমবির, মোট সাইজটি যেটি হচ্ছে ইউটিউবের মূল সাইজ সেটি হচ্ছে 249 এমবি। সেখানে কত ক্যাশ নিয়ে রেখেছে দেখুন, ক্যাশটি নিয়ে রেখেছে 641 এমবি। ঠিক আছে। তা আমাদের ইউটিউবটির মধ্যে সেরকম কিছু নেই, আমরা ইউটিউবের মধ্যে কোনো কিছু ডাউনলোডও করে রাখি না, আমাদের ফোনের স্টোরেজটি এই ইউটিউবটির মধ্যে নিয়ে রেখেছে। তো ইউটিউবের যে মূল সাইজ সেই মূল সাইজটি আনার জন্য আপনারা কি করবেন, এই যে ক্লিয়ার ক্যাশ দেখতে পাচ্ছেন, এই ক্লিয়ার ক্যাশের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা ওকে করে দেবেন। ওকে করে দিলে আপনাদের ফোনের মধ্যে যে ইউটিউবটি স্টোরেজটি নিয়ে রেখেছে যেটি জং ফাইল আমরা ক্লিয়ার না করার কারণে আমাদের ফোনের স্টোরেজটি ফুল হয়ে থাকে। তো এই জং ফাইলটিকে আপনারা অবশ্যই ক্লিয়ার করে দেবেন। যতগুলো অ্যাপ্লিকেশন এখানে 1 জিবি 2 জিবি 3 জিবি এরকম হয়ে থাকবে, আপনারা ক্লিয়ার ক্যাশটি অবশ্যই করে নেবেন অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে। তো এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ক্লিয়ার ক্যাশটি করার পর আপনাদের কাছে যদি রেডমির কোনো ডিভাইস থাকে তাহলে আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এই জায়গাটা একটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে শেয়ারেড ফাইল। হ্যাঁ, এই শেয়ারেড ফাইলের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার আগে আপনারা এখানে দেখে নেবেন যে আপনাদের ফোনের স্টোরেজটি এই শেয়ারেড ফাইলের মধ্যে কতটা ইউজ করে রেখেছে।
রেখেছে। যদি আপনারা এখানে প্রথমবার আসেন তাহলে দেখবেন এখানে আপনাদের ফোনের মধ্যে হয়তো থাকবে 10 GB, 12 GB, 20 GB এরকম ভাবে হয়ে থাকবে। তো আমার ফোনের মধ্যে এখানে দেখুন শেয়ারেড ফাইলের মধ্যে এখানে 2.1 GB নিয়ে রেখেছে, কেননা আমি মাঝে মধ্যে এই সেটিংটির মধ্যে এসে এগুলোকে ডিলিট করি, তার কারণে আমার ফোনের মধ্যে এটি কম দেখাচ্ছে। তো আপনারা প্রথমবার আসলে আপনারা বুঝতে পারবেন কত জিবি এখানে নিয়ে রাখেছে। তো আপনারা কি করবেন, এই শেয়ারেড ফাইলের মধ্যে একবার ক্লিক করবেন। তো এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে যে সকল ফাইলগুলো দেখতে পাচ্ছেন, যখনই এখানে আসবেন আপনাদের এখানে হাজার হাজার ফাইল থাকবে, ঠিক আছে। তো এই ফাইলগুলো কিচ্ছু নেই, আমরা একটি অ্যাপ্লিকেশন থেকে আরেকটি অ্যাপ্লিকেশনে কোনো জিনিস শেয়ার করেছিলাম, বা কোনো অডিও হতে পারে, কোনো ভিডিও হতে পারে। তো সেই শেয়ার করা ফাইলগুলো আমাদের এখানে লোড হয়ে রয়ে গেছে। আপনারা কি করবেন, এখানে আসার পরে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা ঘর রয়েছে, এই ফাঁকা ঘরের মধ্যে আপনারা এরকম ভাবে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর আপনারা কি করবেন, নিচের যে ডিলিট লেখা রয়েছে এই ডিলিটের মধ্যে আপনারা ক্লিক করে এই শেয়ারেড ফাইলগুলোকে আপনারা ডিলিট করে দেবেন। তো যখন এই শেয়ারেড ফাইলগুলো আপনারা ডিলিট করে দেবেন, আপনাদের ফোনটিকে যখনই টাচ করবেন তখনই তুরন্ত আপনাদের ফোনটি সুপারফাস্ট কাজ করতে থাকবে। তো যদি আপনাদের ফোনের হ্যাং সমস্যা আপনি দূর করতে চাইছেন তাহলে এই সেটিংগুলো আপনি একবার করে দেখুন। তো যদি আপনার ফোনটি অনেক স্লো কাজ করে আর আপনি চাইছেন আপনার ফোনটিকে সুপারফাস্ট করে নিতে, তাহলে এই দুটি সেটিং আপনি অবশ্যই করবেন। এই দুটি সেটিং করার পরে আপনাদের ফোনটি একদম সুপারফাস্ট রকেটের মতো চলতে থাকবে। প্রথম অবস্থায় কিনে যেরকম ব্যবহার করেছিলেন সেরকমই আপনারা ব্যবহার করতে পারবেন। তো আই হোপ বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক একটি অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।